আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, নদীর তলদেশে কিভাবে ব্লকগুলো রাখা হয়, ব্লকগুলো কিভাবে সাজানো হয়, আপনাদেরকে পুরো প্রসেস ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি যাচ্ছি নদীর কিনারায়, এবং সেখানে আপনারা সরাসরি দেখতে পাবেন কিভাবে ব্লক নদীর তলদেশে বা নদীর কিনারায় কিভাবে তারা সেট করে থাকে। তো দেখতে পাচ্ছেন নদীতে পানি নেই, এখন শীত মৌসুম প্রায় শেষের দিকে, শীত নাই বললেই তেমন চলে। তো নদী শুকিয়ে গিয়েছে। আপনি জানেন খরা মৌসুমে নদীতে পানি থাকে না, হাঁটু জল থাকলেও এখানে কোনো জলই নেই। যাই হোক, এই যে দেখছেন মাথার উপর পাতিল নিয়ে সে চলে যাচ্ছে, এই যে ব্লকের গাড়ি চলে আসছে। বন্ধুরা, এটা আমরা ট্রলি বলে থাকি। এই ট্রলিতে করে এই যে আপনারা চার কোণের একটা সিমেন্ট পাথরের যে একটা চার কোণ সিমেন্টের একটা ব্লক দেখতে পাই, এটা আমরা ব্লকই বলি, জমাট বাঁধানো বা যেটাই বলে থাকেন। এইটাই কিন্তু এত ভারী যা বলার মতো না। এটা দেখেন, এইটা খাড়া করে, মানে খাড়া বলতে কি, যে ট্রলিটা এরকম যখন খাড়া করছে তো ব্লকগুলো এভাবে নিচে গড়ে চলে যাচ্ছে। এটা যদি কারো পায়ে পড়ে তো তার পা শেষ হয়ে যাবে, কারো গায়ে পড়লে সে নিজেও শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক ওজন, অনেক ওয়েট। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী তো প্রচুর পরিমাণ বালি। তো এই ব্লকগুলো কিন্তু তারা এই যে লম্বাভাবে দেখতে পাচ্ছি নদীর পাড় দিয়ে, যাতে করে পাড় না ভাঙিয়ে নদীর, যাতে করে তীর না ভেঙে যায়, বা নদীর যেটা বাঁধ দেওয়া হয়েছে, আমরা বাঁধ বলি নদীর দুপাশকে, মানে যেটা বেঁধে দেওয়া হয়, এই জন্য আমরা বলি নদীর বাঁধ। এই বাঁধ যাতে না ভেঙে যায়, বাঁধে যারা ঘরবাড়ি করে রয়েছে, দেখবেন নদীতে প্রচুর ঘরবাড়ি বিলীন হয়ে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায়, মানুষ অসহায় হয়ে যায়। নদী পাড়ের মানুষ যারা রয়েছে এরা কতটা অসহায়, যখন বন্যা হয় বা যখন নদী পানিতে পরিপূর্ণ থাকে, সেই সময় কিন্তু যে ঢেউ আসে, পানির স্রোত আসে, স্রোতে অনেক বাড়িঘর বিলীন হয়ে যায়, এবং স্কুল, সেই সাথে যত বড় বড় বিল্ডিং রয়েছে, যারা নদীর পাশে থাকে ওনারাই বুঝবেন যে কতটা কষ্ট তারা স্ট্রাগল করে থাকে, এগুলো সব বিলীন হয়ে যায়। এই জন্য যাতে করে বিলীন না হয়ে যায়, নদীর পাড়ের মানুষের কষ্ট দূর করার জন্য এই ব্লকগুলো দেওয়া হয়ে থাকে, যাতে করে এই বাঁধগুলো আর ভেঙে না যায়, আর মানুষগুলো কষ্ট না পায়, সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো দেখুন, একটি ব্লক দুজন ব্যক্তি কিন্তু কাঁধে করে নিয়ে এসে রাখছে, তবু তারা হাঁসফাঁস করছে, মনে হয় তাদের সমস্ত এনার্জি, সমস্ত গায়ের শক্তি স্ট্রংলি ভাব চলে গেছে। মানে কতটা ওজন, তাই না? কতটা পরিশ্রম করতে হয় প্রতিটা মানুষকে। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে ব্লকগুলো, এগুলো এত ওজন যে দেওয়ার কারণে, যখন নদীর পানি যখন ঢেউ আসে বর্ষা মৌসুমে, তখন এই ঢেউগুলো যখন বাঁধে এসে আছড়ে পড়ে, যাতে বাঁধ ভেঙে না যায়, বাঁধ ঠিক থাকে। এবং বাঁধ যদি ভেঙে না যায়, তাহলে এই পানিটা গ্রামে ঢুকবে না, বা এই পানিটা যারা নদীর পাশে যারা থাকে, তীরবর্তী এলাকা, তাদের কষ্ট হবে না, দুর্ভোগ হবে না, এতে করে তারা ভালো থাকবে। আমি এটা কাছ থেকে এই জন্য মানে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, যেহেতু এটা খরা মৌসুম, আমি নিজেও দেখছি, আমাকে অনেক ভালো লাগছে, এবং আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম যে আপনারাও সরাসরি দেখুন যে ব্লক কীভাবে নদীর তলদেশে বসায়। তলদেশে বলতে এটা পানি থাকা অবস্থায় কিন্তু এই ব্লকগুলো বসানো হয় না। যখন পানি থাকে, বর্ষা মৌসুম বা যখন বন্যা এসে যায়, তখনও কিন্তু ব্লক দেওয়া হয়, কিন্তু ব্লক তখন এরকম সাজিয়ে দেওয়া হয় না বা রেখে যায় না। ব্লক তখন কী করে, গাড়ি এনে এরকম পানির মধ্যে ঢেলে দেওয়া হয় নদীর বাঁধে বা তীরে। এটা দেওয়ার কারণে এখানে বালির আবার বস্তা দেওয়া হয়। বালির বস্তা দিলে তখন কিছুটা রক্ষা পায়। আর যদি এভাবে পানি না থাকা অবস্থায় ব্লকগুলো দেওয়া হয়, তাহলে মজবুত হয়, তাহলে এই বাঁধটা আর ভাঙে না। আর ব্লক যে তারা দিচ্ছে, এর নিচে কিন্তু যেটা ওই যে কম্বল বলা হয়, খুব কম দামের, যেটাই হোক, একটা কম্বল দেওয়া হয় পাতলা লেয়ারের, যে কম্বলটা তারা নিচে বিছিয়ে দেয়, আগে বিছিয়ে দেওয়ার পর ব্লক রাখে। এটা যারা নদী পাড়ের লোক, ওনারাই বুঝবেন যে ব্লক দিয়ে একটা বাঁধ বেঁধে দিলে তাদের জন্য কতটা উপকারী হয়। কারণ এই নদী তো সব কিছু নিঃস্ব করে নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা যেন কাউকে আর নিঃস্ব করে না নিয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী কোনো পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।